আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তওবা করে আর যারা ঈমান আনয়ন করে আমলে সলে করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দেই এবং তার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পাল্টিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাযিল করলেন, ও হাসি আয়াতটা পড়ার পর তখন বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন তো আবার এখানে শর্ত জুড়ে দিয়েছেন ঈমানে আমলে সলে করার। আমি তো পাপী মানুষ, আমি তো ভালো মানুষ নয়, জীবনে বহুত অন্যায় করেছি, বহুত পাপ করেছি। এখানে আমি আমলে সলে করার কথা, আমি কতটুকু আমলে সলে করতে পারবো কিনা আমি জানি না, আমার জন্য আরো কোনো অবকাশ আছে কিনা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা শিরিক করে তাদেরকে কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব না। শিরিকের গুনাহ কখনোই ক্ষমা করব না। এছাড়া অন্যান্য যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শিরিকের গুনাহ কখনোই ক্ষমা হবে না। হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, ইন্না দুআ মাওকুফুন, যে তোমরা যদি আল্লাহর নবীর উপর দরুদ পড়ো, যে কোনো দোয়া করার পর যদি দরুদ পড়া না হয় তাহলে তার দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ভেসে থাকে। যতক্ষণ না হাত্তা তুসল্লি আলা নাবিয়াকা, যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়া না হবে ওই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাবে না। তাহলে আমরা যখন কোনো দোয়া করি, সেই দোয়া করার শেষে আমাদের অবশ্যই দরুদ পড়তে হবে। দরুদ পড়ার প্রয়োজন আছে না? অবশ্যই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, ইবনু মাজার 908 নম্বর হাদিস, মান নাসিয়া সালাওয়াত আলাইয়া খতিয়া তরিকল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর উপরে দরুদ পড়ল না ও জান্নাতের পথই ভুলে গেল। তার মানে আপনি দরুদ না পড়লে আপনি জান্নাতের পথ ভুলে যাবেন, আর যদি দরুদ পড়েন তাহলে আপনার জান্নাতের পথ কী হবে? সহজ হবে। তাহলে সেই নবীর প্রতি আমাদের দরুদ পড়ার প্রয়োজন আছে না নাই? ভক্তি ভরে সমসুরে উচ্চ আওয়াজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুরুতে একটি সূরার আয়াত তেলাওয়াত করেছি, কুরআনুল কারীমের 28 নম্বর সূরা, সূরাতুল কাসাসের 56 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন যে, হে নবী, আপনি যাকে চান, যাকে পছন্দ হয় আর যাকে ভালো লাগে আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, হেদায়েতের মালিক হচ্ছে আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দান করি। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান নিয়ামত। হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দেন সেই হেদায়েত পায়, আর যদি হেদায়েত না দেন তাহলে সে হেদায়েত পায় না। আল্লাহর নবীকে এই জন্য বললেন যে আপনি যাকে পছন্দ হয়, আপনার যাকে ভালো লাগে, আপনি ইচ্ছে করলে তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আমি যাকে খুশি তাকে হেদায়েত দেব, এবং হেদায়েতের জন্য কেউ উপযুক্ত আমি আল্লাহ পাকি ভালো জানি। কেন জানে না? সূরা মুলকের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ও আসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা, তোমার মনের কথা তুমি এখন প্রকাশ যেটা করছো, একটু পরে যেটা বলবা, তুমি 10 বছর পরে কি বলবা সেটাও আমি আল্লাহ পাক ভালোভাবে জানি। সুবহানাল্লাহ।
তাহলে দেখা যায় অনেক মানুষ এমন রয়েছে যে হাদিস কোরআন সম্পর্কে, দিন ধর্ম সম্পর্কে অনেক ভালো বোঝে, কিন্তু সে গুমরাহিতে লিপ্ত, সে কোনো আমল করে না। অথচ এর চাইতে যে কম জানে, অল্প শিক্ষিত, কিন্তু দেখা যায় সে সৎ পথে চলে এবং তার আমল আখলাকও ভালো। তার মানে এতে বোঝা যায় হেদায়েতের মালিক হলো কে? আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিদের নবী ছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বললেন, হে আমার কওমেরা, শেষ জামানায় একটা নবী আসবে, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার গুণ এই হবে, যখন তোমরা তাকে সামনে পাবে তখন তোমরা সবাই তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালামও একই কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিদেরকে বললেন, হে আমার বনি ইসরাইল জাতি, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল, তোমাদের নিকট রাসূল হিসেবে আগমন করেছি, এবং আমার পূর্বে তাওরাতের সমর্থক, আমার পরে এমন একজন নবী আসবে যে নবীর সুসংবাদদাতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে মদিনায় আসলেন, আল্লাহর নবীকে দেখার জন্য হাজার হাজার ইহুদিরা দলে দলে ছুটে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 146 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাআহুম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা আল্লাহর নবীকে তেমনই চিনে যেমন করে তারা নিজেদের সন্তানকে চিনে। আজকে দেখেন, খেয়াল করেন, আপনার ঘরে যা সন্তান আছেন, সন্তানের পা থেকে মাথা পর্যন্ত সবটুকু আপনি চিনেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও জানিয়ে দিলেন, ইহুদিরা আল্লাহ নবীকে সেইভাবে চিনে যেইভাবে তারা নিজেদের সন্তানকে চিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মদিনার সমস্ত ইহুদিরা দলে দলে ছুটে আসলো। আজকে দেখেন, এখানে যদি আজকে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আসতো অথবা হাফিজ জি হুজুর আসতো, আমরা যারা না চিনি তারাও কিন্তু চিন্তাম অনেক বড় মাপের আলেম। আমরা যদি জানতাম অনেক বড় মাপের আলেম, অন্তত জীবন ভরা উহা শুনি আর না শুনি, মানুষের মুখে যে শুনেছি উনি একদম বড় আলেম, উনাকে দেখার জন্য মানুষে কি ঢল পড়ে না? একটু কথা বলবেন, ঢল পড়ে কি পড়ে না? যে একটা নজর তাকে দেখে আসি, আমরা তো তার নামটা শুনলাম, দেখে আসি। কিন্তু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন কি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহুদিরা আল্লাহর নবীকে সেইভাবে চিনে যেইভাবে তারা তাদের নিজেদের সন্তানকে চিনে। তার কেন? যে তাওরাতের ভিতরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে সবকিছু লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা নিজেদের সন্তানকে যেভাবে চিনো তোমরা আল্লাহ রাসূলকে ঠিক সেইভাবে চিনো। সমস্ত ইহুদিরা যখন দলে দলে আগমন করলো, মহিলা পুরুষ সকলেই, আল্লাহর নবী যখন ওয়াজ করতেছিলেন, সেই ওয়াজে বড় বড় ইসলামিক পণ্ডিতরা, ইহুদিদের বড় বড় পাদ্রী এসে হাজির হলেন। আল্লাহর নবী ওয়াজ নসিহত করতেছিলেন, এমন সময় সেখানে হাজির হলেন বড় বড় ইসলামিক পণ্ডিতরা, ইহুদিদের পণ্ডিতরা, যারা পাদ্রী। হওয়ার পরে যখন সংবাদ পেল ওই সময়ের সবচেয়ে বড় একজন আলেম, ইহুদিদের আলেম, সে হচ্ছে আব্দুল্লাহ বিন সালাম। এই আব্দুল্লাহ বিন সালাম তখন খেজুর গাছের মাথায় কাজ করতেছিলেন। কে যেন বললে দিনের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে আগমন করেছেন। আখিরি নবীর জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরিফ এনেছেন। এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে সালাম তড়িঘড়ি করে খেজুর গাছ থেকে নেমে গেলেন। তার ফুফু তাকে জিজ্ঞেস করলেন, ও বাতিজা, তোমার নবী মুসা আলাইহিস সালাতু মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম যখন আসতেন তখনও তো তুমি এত খুশি হতো না, তুমি কেন আজকে খুশি হলাম? হযরতে আব্দুল্লাহ বিন সালাম তার ফুফুকে বলল, ও ফুফু যান, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের ভাই হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আমি এত খুশি। আব্দুল্লাহ ইবনে সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আসলেন, আল্লাহর নবীর মজলিসে আসার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ফালাম্মাস্তাবানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াসিকাজ্জাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে আব্দুল্লাহ ইবনে সালাম সঙ্গে সঙ্গে বলে ফেললেন যে না না না, এই সুন্দর চেহারা তো কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছিলেন, তোমরা নিরন্নকে অন্ন দিবা, যে ব্যক্তি ক্ষুধার্ত তাকে খাবার দিবা, আফসুস সালামা বাইনাকুম, একে অপরের মধ্যে সালাম সালাম বিস্তার করবা, সালাম প্রসার করবা, আত্মীয়তার হক আদায় করবা। আর মানুষ যখন রাত্রিবেলায় ঘুমে যায় তখন তোমরা তাহাজ্জুদের সালাত আদায় করবা। এই চারটি কাজ যদি তোমরা সবাই করতে পারো তাহলে তোমরা অনায়াসে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম এই চারটি কথা শোনার পর, আল্লাহ নবীকে দেখার পর তার এত ভালো লেগে গিয়েছে, আব্দুল্লাহ ইবনে সালাম সেদিন ওখান থেকে চলে আসলেন। পরের দিন আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে 3টি প্রশ্ন রাখব, এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কিয়ামতের সর্বপ্রথম আলামত কোনটি? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, জান্নাতি ব্যক্তিদের প্রথম খাবার কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে কি দিয়ে প্রথমে মেহমান শুরু করবেন, মেহমানদারি শুরু করবেন? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ইহুদিদের উপরে কোন খাবার হারাম করেছিল? এই 3টা প্রশ্ন একমাত্র শেষ নবী ছাড়া আর কেউ জানার কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করার আগে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে সমস্ত প্রশ্নের উত্তর জানিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম যখন জিজ্ঞেস করলেন, সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে পূর্ব দিক থেকে আগুনের কুণ্ডি
পশ্চিম দিকে যাবে, সমস্ত লোকদেরকে ধাওয়া করে একদিকে নিয়ে যাবে। আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে জান্নাতের প্রথম খাবার কি হবে? জান্নাতের প্রথম খাবার হবে মাছের কলিজার বাড়তি অংশ, অর্থাৎ মানুষকে মাছের কলিজা দিয়ে জান্নাতে আপ্যায়ন করা হবে। সুবহানাল্লাহ। আপনার 3 নাম্বার প্রশ্ন হচ্ছে বনি ইসরায়েলের প্রতি কোন খাবারটা হারাম করেছিলেন? হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দুরারোগ্যে অসুস্থ হয়ে পড়লেন, কঠিন ব্যাধিতে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানত করলেন, ইয়া রব্বি, হে আমার রব, যদি আমি এই রোগ থেকে আরোগ্য লাভ করি তবে আমি আমার উপরে সবচাইতে প্রিয় যে খাবারটা সেই খাবারটাকে হারাম করব। এরপরে দেখা গেল হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে গেলেন। তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের উপরে উটের গোশত এবং উটের দুধ, এই 2টা জিনিস তাদের উপর হারাম করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ওগো আল্লাহর নবী, আর দেরি কেন? আপনার হাতে হাত রেখে আমাকে পরিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিরা মিথ্যা আরোপকারী জাতি, এরা মিথ্যা অপবাদ দেয়। আমার এই কালেমা গ্রহণের খবর তারা জানার পূর্বে আপনি আমাকে ঘরে বন্দি রেখে তাদেরকে জিজ্ঞাসা করেন, তবেই তাহলে বুঝতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুকে ঘরের ভিতরে রাখলেন। রাখার পর সমস্ত ইহুদিদেরকে যখন ডাকলেন, ইহুদিরা আসলেন। ইহুদিরা আসার পর জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে কেমন লোক ছিল? ইহুদিরা বলল, আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন সবচাইতে একজন বড় আলেম এবং সে হচ্ছে সবচাইতে ভদ্র সন্তান। তার বাবা ছিল আলেম, সে হচ্ছে আলেম, আমাদের মধ্যে সবচাইতে ভালো ছেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে যায় তবে আপনারা কি তা বিশ্বাস করবেন? তারা সঙ্গে সঙ্গে বলল, না না, আল্লাহর কাছে হেফাজত চাই, কেন আমাদের আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম ঘর থেকে বের হয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে ইহুদিরা বললেন, না না না, কখনো হতে পারে না। এই আব্দুল্লাহ ইবনে সালাম হচ্ছে আমাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি এবং নিকৃষ্ট বাপের সন্তান। কিছুক্ষণ পূর্বে ইহুদিরা বলতেছিলেন সবচাইতে শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ বাপের শ্রেষ্ঠ সন্তান। যখনই মুসলমান হয়ে গেল তখনই সে তার কাছে সবচাইতে বড় বেশি খারাপ হয়ে গেল। এই দুনিয়ায় দেখবেন কোনো সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেয়, সে যখন ইসলামিক লেবাসে চলা শুরু করে, দাড়িটাকে বড়া করে, দেখবেন কত লোক আছে তাকে দেখলে বিভিন্ন ধরনের কটূক্তি করে বেড়ায়। আছে কিনা? আছে। সন্তান ইসলামিক পথে চলবে, আমরা তার জন্য দোয়া করব, সবাই তার জন্য উৎসাহ প্রদান করবো এবং বলবো, ভাই বা ভাতিজা, আমাদের জন্য তুমি একটু দোয়া করো, আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করে। কিন্তু তা না করে কি করে? উল্টা তাকে অনেক ধরনের কটূক্তি বলে। শুধু তাই না, তাকে ইসলামিক রাস্তা থেকে সরানোর জন্য যত রকম কৌশল আছে সব কিছু ব্যবহার করে। আব্দুল্লাহ ইবনে সালামকে যখন নিকৃষ্ট সন্তান বললেন, সবচাইতে যখন খারাপ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন ইহুদিরা সত্যিকারী মিথ্যা আরোপকারী জাতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলে দিলেন, কুল রাআইতুম
কুল আরাওয়াইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি ওয়া শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈলা আলা মিসলিহি ফামানা ওয়াস্তাকবারতুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 46 নম্বর সূরাতুল আহকাফের 10 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, যদি এই কুরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অবতীর্ণ হয়ে থাকে, তাহলে তোমরা কেন তার সাথে কুফরি করছো? অথচ বনি ইসরায়েলের একজন তার আয়াতের উপর সাক্ষী দিয়ে নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম আখলাকের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম আখলাকের অধিকারী। শামাইলে তিরমিজির 265 নম্বর হাদিসে রবিয়া ইবনে আব্দুর রহমান বর্ণনা করেন যে আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনেক সুন্দর এবং অনেক আখলাক সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাক পৃথিবীর সবচাইতে বেশি সুন্দর ছিল। তার 63 বছর জিন্দেগিতে সে একদিনও একটা মিথ্যা কথা বলে নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে 10 বছর কাটিয়েছি, কিন্তু কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে একটু শব্দটা উচ্চারণ করে নাই। কখনো বলে নাই, আনাস তুমি এই কাজটা করেছ বা এই কাজটা তুমি কেন করো নাই, এই শব্দটাও করে নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ আখলাক এবং সর্বশ্রেষ্ঠ সুন্দর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলবের 4 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। মক্কার কাফিররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আপনার এই কালিমা লেপন দিচ্ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন বেশি লম্বাও ছিল না, আবার খাটোও ছিল না। তিনি ছিলেন মাঝারি ধরনের এবং তার গায়ের রং ছিল গোলাপি রঙের। সুবহানাল্লাহ। হযরতে হুবাই বিনতে মুয়াস রাদিয়াল্লাহু আনহু বলেন যে লাউ রাআইতা শামসা তালিয়া, যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে তবে মনে হতো যেন পূর্ব দিগন্তে সূর্য উদিত হচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাপেক্ষা সুন্দরী। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করলেন, ইউসুফ আলাইহিস সালামকে যখন মেরাজে গিয়ে দেখলেন, দেখার পরে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তামাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, জুলাইখা তার বৈঠকে যখন তার বান্ধবীদেরকে ডাকছিলেন, সেখানে তার বান্ধবীদেরকে দেখে বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা তাদের হাত কেটে ফেলেছিল। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যদি তারা আমার প্রেমার সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেন, তাহলে তারা তাদের কলজা কেটে টুকরো টুকরো করত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা অনেক উঁচু করে দিয়েছেন। সূরা ইনশিরাত 4 নম্বরে আল্লাহ পাক বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরা,
যে অবশ্যই আমি আপনার জিকিরকে এবং আপনার মান মর্যাদা থেকে আমি অনেক উঁচু করে দিছি, সুবহানাল্লাহ। এই জন্য সূরা নূরের 63 নম্বর আয়াতে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, লা তাজআলু দুআআর বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রাসূলকে সেইভাবে ডেকো না যেইভাবে তোমরা একে অপরকে ডেকে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যেভাবে সাধারণভাবে একজনকে ডাকি, এই আব্দুর রহমান এদিকে আসো, এই আব্দুল এদিকে আসো, এটা বলা যাবে না। কিভাবে বলতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে হবে কিভাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই নামে ডাকতে হবে। আল্লাহর নবীর সম্মান সূচকভাবে ডাক দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আল্লাহর নবীর নাম ধরে ডাক দেয় নাই। পৃথিবীর অন্য সমস্ত যত নবী রাসূল আসছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম দিয়ে ডাকছেন। ইয়া আদম, ইয়া ইউসুফ, ইয়া দাউদু, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার নাম দিয়ে ডাকছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহর নবীকে ডাকার প্রয়োজন মনে করছেন, তখন ডাকছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়াসিন, তোহা, সম্মান সূচক নাম দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন। এটা হচ্ছে আদব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জামানায় যখন যারা সাহাবী হয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে বলা যাবে না, কি বলতে হবে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবে ডাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা তোমার নবীর মুখের উপরে তোমাদের স্বরকে উচ্চ করো না। তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের উপরে উচ্চ কণ্ঠে কথা বলো না। এবং তোমরা একে অপরের মাঝে যেভাবে একে অপরের সাথে কথা বলো উচ্চস্বরে, সেভাবেও কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে জানিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চ সুরে কথা বলাও নিষেধ, এবং তার সামনে একে অপরের সাথে উচ্চ সুরে কথা বলা নিষেধ। যারা হজ করেছেন তারা জানে, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে সেখানেও জুড়ে করতে পারে না, সেখানেও নম্র সুরে করতে পারে। হযরতে সাবিত ইবনে ওয়াকাইস সবচাইতে তার কণ্ঠস্বর ছিল উঁচু। এমনিতেও আস্তে যদি ডাকতো মনে হতো সে জোরে জোরে ডাকতেছে। যখন এই আয়াত নাজিল হলো, সাবিত ইবনে কায়েস আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলেন। কেন করলেন? এই কারণে করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাহলে তোমাদের অজান্তে তোমাদের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে দিলেন, যখন তোমরা তোমার নবীদের সামনে, তোমার রাসূলের সামনে কথা বলবে, তখন তোমরা নম্র সুরে কথা বলবে। সুবহানাল্লাহ। আজকে দেখেন, এই দুনিয়াতে যত মানুষ আছে, সমস্ত মানুষের সামনে দাঁড়ান। আমি এমন কিছু মানুষ দেখছি যারা আল্লাহ নবীর সামনে আল্লাহ নবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে বলে নবী সাপ। আছে কি না? না জেনে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল। কিন্তু আজকে আমি বলে যাব, জানার পরেও যদি কেউ ইচ্ছাকৃতভাবে বলেন, তাহলে মনে রাখবেন আপনি গুনাহগার হয়ে যাবেন। এমন গুনাহগার হয়ে যাবেন
এমন আছে ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে পড়তে হবে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী সাহেব বলা যাবে না কি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়তে হবে। নবী সাহেব যদি কেউ বলেন আপনাদের গুনাহে কাবিরা হয়ে যাবে। ইনশাআল্লাহ এরপর থেকে আমরা আর বলার চেষ্টা করব না, ঠিক আছে? অবশ্যই আমরা বলবো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলে আমরা যেন এটা পড়ি। এখন দেখেন হেদায়েত আল্লাহর হাতে। হযরতে ওয়াহাশী উহুদের ময়দানে আল্লাহর নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে সাইয়্যিদুল শুহাদা তাকে হত্যা করেছিলেন। হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ওয়াহাশীকে বলল, ওয়াহাশী তুমি যদি এই উহুদের যুদ্ধে তুমি যদি আমির হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে গোলামের জিন্দেগি থেকে মুক্ত দিয়ে দেব। তুমি এখন থেকে মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে। গোলামের জীবন, দাসের জীবন বড়ই কষ্টকর। এই জন্য এই গোলামের জীবন থেকে বের হওয়ার জন্য হিন্দার কথা শুনে উহুদের যুদ্ধের ময়দানে হযরতে আমির হামজাকে শহীদ করে ফেললেন। আমির হামজাকে শুধু শহীদই করলেন না, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর নাক কান এগুলো কেটে দেখা যায় হিন্দা মালা বানিয়ে তার গলায় পরেছেন। মৃত্যুর পর হিন্দা তার বুকের উপর চেপে বসে তার পেটটা ফিরে তার কলিজাটা বের করে ওই কাঁচা মাংস সে চিবিয়ে খেয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে 11 জন পুরুষ আর 6 জন নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল করার নির্দেশ দিলেন। এই সময় ওয়াহাশী আল্লাহর নবীর কাছে চিঠি লিখে জানালেন, ওগো আল্লাহর নবী, আমারও মুসলমান হতে মন চায়, আমারও জান্নাতে যাওয়ার মন চাই। তখন এই আয়াতটা যখন আমার সামনে আসে তখনই আমার ভয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফুরকানের ৬৮ নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা শিরিক করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, যারা অন্যায়ভাবে অন্যজনকে হত্যা করে, জেনা ব্যভিচার করে, এদের কোনো ক্ষমা নেই। নিশ্চয় এদেরকে শাস্তি দেওয়া হবে। আমি এদেরকে শুধু শাস্তি দেব না, এদেরকে দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করব। ওয়াহাশী বললেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো শিরিকও করেছি, আল্লাহ বাদ দিয়ে অন্য কারো ইবাদত করেছি, আর আমি জেনা ব্যভিচারও করেছি, অন্যায়ভাবে হত্যাও করেছি। এখন এখান থেকে আমার বাঁচার কোনো অবকাশ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে সান্ত্বনা দিলেন। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তওবা করে আর যারা ঈমান আনয়ন করে, আমলে সলে করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দেই এবং তার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পাল্টিয়ে দেই।
আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করলেন, ওয়াহশী আয়াতটা পড়ার পর তখন বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন তো আবার এখানে শর্ত জুড়ে দিয়েছেন ইমানে আমলে সলে করার। আমি তো পাপী মানুষ, আমি তো ভালো মানুষ নয়, জীবনে বহুত অন্যায় করেছি, বহুত পাপ করেছি। এখানে আমি আমলে সলে করার কথা, আমি কতটুকু আমলে সলে করতে পারবো কিনা আমি জানি না। আমার জন্য আরো কোনো অবকাশ আছে কিনা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা শিরিক করে তাদেরকে কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব না। শিরিকের গুনাহ কখনোই ক্ষমা করব না। এছাড়া অন্যান্য যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শিরিকের গুনাহ কখনোই ক্ষমা হবে না। ওয়াহশী এই আয়াতটা পড়ার পর আল্লাহর নবীকে আবার চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আবার ইচ্ছার কথা বলছেন। আমার গুনাহ মাফ হবে কি হবে না আমি জানি না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিজের ইচ্ছা কথা বলতেছেন। আমি তো অনেক পাপী মানুষ, জীবনে অনেক বড় বড় পাপ করে ফেলেছি। আমার মতো নাফরমান বান্দার জন্য আল্লাহর ইচ্ছা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে জানিয়ে দিলেন তামাম পৃথিবীর সব মানুষের জন্য, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাপ যতই করো বান্দা, কিন্তু আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার গুনাহ ক্ষমা করে দেব। যুগে যুগে যত মানুষ যত পাপী করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে যদি একবার বলে, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়াহশী হেদায়েত পেয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে গেলেন কালেমা পড়ার জন্য। আল্লাহ নবীর সামনে যখন বসলেন, কালেমা পড়লেন, পড়ার পর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহশী তুমি তো কালেমা পড়লে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু তুমি আমার সামনে কখনো এসো না। তোমাকে দেখলে আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। কারণ নবী রাসূলরা মুখ দিয়ে রাগ হোক আর রাগ ছাড়া হোক, যেভাবে এ মুখ দিয়ে যে কথা বের হবে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সেইটা কাজে লাগবে। কথা ঠিক কিনা? নবী রাসূলদের মুখ দিকে যে কথা বের হবে ওটা আল্লাহ কি করবেন? কবুল করে নেবেন। যেমন কবুল করেছিলেন সালাব ইবনে হাতিরের বেলায়। হেদায়েত পাওয়ার পর হেদায়েত টিকে রাখার কথা হলো বড় কথা। আপনি হেদায়েত পেয়েছেন, ওই হেদায়েতের উপরে আমল করতে হবে, হেদায়েত ঠিক রাখতে হবে। আমাকে বুঝতে হবে যেন আমি কালেমা পড়ে কালাম পড়ে ঈমান নিয়ে কবরে যাইতে পারি, সেই আশাটা যেন থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী সালাব ইবনে হাতির, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার সূরা তাওবার ৭৫ নম্বর আয়াতে জানিয়ে দিলেন, হুয়া মিনহুম মান আহাদাল্লাহু লাইন আতানা মিন
আদিলিহি লানাসাদ্দাকুন্না ওয়া লাতাকুনান্না মিনাস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না মুনাফিকদের মাঝে কেউ কেউ এমন বলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সম্পদ দিতেন, আমাকে টাকা পয়সা দিতেন, তাহলে আমি মানুষকে দান খয়রাত করতাম ভরপুর। বলে না? বলে কি বলে না? যদি আল্লাহ আমাকে সম্পদ দিতেন, টাকা পয়সা দিতেন, তাহলে ভরপুর দান খয়রাত করতাম আর আমি সৎ বান্দা হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুনাফিকদের চরিত্র ফুটিয়ে তুলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজিয়াতে বলেন, সূরা নজিয়াতে 37 নম্বর আয়াতে, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘনকারী, আমি আল্লাহর আইন মানে না, আমার রসুলের আইন মানে না, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সীমা লঙ্ঘনকারী বলতেছেন। কারণ সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার নবীর আনুগত্য করলো সে যেন আমি আল্লাহর আনুগত্য করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করলে, আল্লাহর আনুগত্য করলে আপনার ঈমান ঠিক থাকবে না। এই জন্য সালাবা ইবনে হাতির, তার নামে আল্লাহ পাক বলছেন, ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘনকারী, ওয়া আসারুল হায়াতুদ দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়ার জীবনকে প্রাধান্য দান করে, আখিরাতকে বিশ্বাস করে না, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের জায়গা হচ্ছে ফাইনাল হিয়া জাহিমা, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। যে ব্যক্তি এই দুনিয়াকে প্রাধান্য দিবে, শুধু দুনিয়া দুনিয়া করবে, টাকা পয়সা কামানোর ধান্দায় নামাজ রোজা হজ যাকাত করা কোনো খেয়াল তার থাকে না। আজকে আমাদের সবচেয়ে দুঃখের বিষয়, আমরা ইসলাম পেয়েছি, কিন্তু ইসলাম পেয়ে আমরা কি করি? নামাজ পড়ি না, শুধু কালামটাই পড়ে বসে আছি। আপনাকে কি করতে হবে? দিনের পথে চলতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে হবে, তবেই আমরা সঠিক দিনের পথে চলতে পারবো। সালাবা ইবনে হাতির, সে প্রত্যেক দিন আল্লাহর নবীর পিছনে 5 ওয়াক্ত সালাত আদায় করত, জুমার সালাত আদায় করত, কিন্তু তার একটা স্বভাব ছিল, সে মসজিদে সবার পরে আসতো আর মসজিদ থেকে সবার আগে বের হয়ে যেত। সাহাবারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার নামে অভিযোগ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাবা, এটা তোমার কেমন স্বভাব? এ তো মুনাফিকি স্বভাব। তুমি আসো সবার পরে, আবার এদিকে সালাম ফিরানো শেষ, তোমার জবাব শেষ, এর কারণটা কি? সালাবা ইবনে হাতির বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গরিব মানুষ, আমার আর আমার স্ত্রীর কাপড় পরার, নামাজ পড়বো তার কাপড় মাত্র একটি। আমি যখন মসজিদে আসি তখন এই কাপড়টা নিয়ে আমি মসজিদে আসি, আবার আমার নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে আমার বিবিকেও দেই, কারণ ফজরের নামাজতে তো বেশিক্ষণ সময় থাকে না। এই জন্য দৌড়ে বাড়িতে আসি, দৌড়ে বাড়িতে আসার পর আবার এই কাপড়টা আমার বিবিকে দেই, আমার বিবিও নামাজ পড়ে। ওগো আল্লাহর নবী, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ যেন কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। ওদিন সালাবা ফিরে গেলেন। আবার পরের দিন যখন সালাত আদায় করলেন, ফজরের সালাত আদায় করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটু আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যেন তিনি আমাকে সম্পদশালী করে দেয়। সেদিনও আল্লাহ নবী তার জন্য দোয়া করলেন না। আবার তারপরে দিন একই কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তার প্রতি বিরক্ত হয়ে গেলেন। কেন বিরক্ত হয়ে গেলেন? এই দুনিয়ার জমিনে কোনো সাহাবা বা কোনো মুমিন বান্দা সম্পদের বেশি আশা করতে পারে না, তার থাকতে হবে অল্প টাকায় সন্তুষ্ট। আমি দেখেছি একজন সবজি বিক্রেতাকে একদিন জিজ্ঞেস করলাম, ভাই ঢাকা শহর বাসা বাড়িতে থাকেন, এই কটা সবজি বিক্রি করে কেমন থাকেন? বলছেন, ভাই এই সবজিটা বিক্রি করলে আমার 500 টাকা লাভ হবে, এতে আমি আলহামদুলিল্লাহ। আমার বাড়ির সাথে, আমার বাসার সাথে যে মসজিদ, ওই মসজিদে একটা ছেলেকে দেখছি সেদিনে রিক্সা চালায়। সারাদিন রিক্সা চালানোর পরে যখনই আসরের সময় হয় তখন সেই রিক্সাটা তালা মেরে মসজিদে ঢুকে যায়, পাঞ্জাবি পায়জামা পরে আবার দিকে তাবলিগের মধ্যে বয়ান করে সে তাবলিগের আমির। সুবহানাল্লাহ।
আমার অন্তরটা ভরে গেল। একদিন জিজ্ঞাসা করলাম, আলমগীর ভাই কি ব্যাপার, আপনি রিক্সা চালান সারাদিন, আমার বিকালবেলায় এই যে আসছেন আর রিক্সা চালাতে যান না, কারণটা কি? ওই লোকটা বললেন, ভাই শুনেন, আমি সারাদিন রিক্সা চালানোর পর যখন 1,000 টাকা কামাই হয়ে যায়, তখন আমি ঘরে ফিরে আসি। আল্লাহ, আমি আমার দিনের রোজগারের জন্য, বিবি বাচ্চার জন্য দুনিয়া কামাইছি, এখন আমার না নিজের জন্য আমি আখিরাত কামাই করব। সুবহানাল্লাহ। দেখছেন কি তার আকীদা, কি তার বিশ্বাস। আমি দুনিয়া কামাইছি, 1,000 টাকা কামিয়ে আনছি, 1,000 টাকা কামানোর পর আমি আমার বউ বাচ্চাকে দিয়ে আসছি, তারা চলবে, এখন আমার আখিরাত কামাইতে হবে। সুবহানাল্লাহ। দেখেন, আমি বলেছি এই কাগজটার এটাও একটা পিঠ আছে, এটা একটা পিঠ আছে, আছে না? দুইটা পিঠ, দুনিয়া আর আখিরাত। দুনিয়া হচ্ছে এই পিঠ আর আখিরাত হচ্ছে এই পিঠ। আপনি এক পেজ লিখলে আর এক পেজ খালি রাখবেন, ওই পেজ সাজাইবেন না? সাজাইবেন কি সাজাইবেন না? মরার সঙ্গে সঙ্গে তো তখন জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোর রবকে। যার জানা আছে সে পারবে, যার জানা আছে সে পারবে না। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথে চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে বুকে লালন করবে, একমাত্র সেই ব্যক্তি উত্তর দিতে পারবে। সালাবা ইবনে হাতির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগ হয়ে গেলেন। রাগ হয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে দিলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নিলেন। সালাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে দিলেন। সে মহিষ পালন করা শুরু করলো। মদিনা শহরে যখন সে মহিষ পালন করলো, যখন তার মহিষটা বেড়ে গেল, তখন সে মদিনা নববী থেকে একটু দূরে গিয়ে যখন আবার সে পশুপালন শুরু করলো, পশুপালন করার পর যখন আরও বেশি বেড়ে গেল, তখন সে আরও দূরে চলে গেল। এত পশুপালনে তার এত সম্পদ হয়ে গেল, এখন সে মসজিদে আর আসতে পারে না। আগে তাও 2 উক্ত আসতো, 2 উক্ত 1 উক্ত আসতো, কিন্তু এরপরে আসতে পারে না। সালাবাতুল হাতির সে মসজিদে না, সে এখন জুমার নামাজে হাজির হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সাহাবীকে, আল্লাহ নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা যাকাতের আয়াত নাজিল করলেন, যাকাতের আয়াত নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তোমরা যাকাত তুলে নিয়ে আসো। প্রথমে গেলেন বনি সুলাইমের কাছে। বনু সুলাইম তার উপরে যতটুকু যাকাত ফরজ হয়েছে সব যাকাত তাদেরকে, সব যাকাত তার চাইতে আরো বেশি পরিমাণ দিয়েছে। তখন বলেন, না না ভাই, তোমার তো এত পরিমাণ যাকাত হয় নাই। সে বললেন, নিয়ে যাও, আমি আল্লাহ নবীকে খুশি এটা দিয়ে দিলাম। যখন আবার সালাবা ইবনে হাতিরের কাছে গেল, সালাবা ইবনে হাতির তার কাছে যখন বলল, ভাই তোমার উপর এই পরিমাণ যাকাত ফরজ হয়েছে, তুমি যাকাত দাও। সালাবা ইবনে হাতির বলল, ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তফসিল লিখে দিচ্ছে সেটা আমাকে দেখাও। আল্লাহ নবীর তফসিল যখন এইভাবে খুললেন, খোলার পর যখন তার উপরে যাকাতের পরিমাণ দেখলেন, টাকা দেখলেন, তখন তার মাথাটা গরম হয়ে গেছে। তখন বলল, এ তো কাফেরদের উপর জিজিয়া করের মতো আমার উপরে যাকাত লাগিয়ে দিছে। ঠিক আছে, তোমরা এখন যাও, পরে আমি দেখব কি করা যায়। সালাবা ইবনে হাতির তাদেরকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুজনকে দেখার সঙ্গে সঙ্গে বলেন, হায় আফসোস, হায় আফসোস, সালাবার জন্য হায় আফসোস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবী দুজন বলল, বলার পর ও আল্লাহ নবী তার জন্য আফসোস করলেন এবং বলে দিলেন, সালাবা যদি যাকাত নিয়ে আসে, তোমরা আর তার যাকাত নিবা না। কেন নিবা না বলো তো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ নবী তার উপর নিষেধ করেছিলেন, তারপরেও সে কি করেছেন, বারবার জোর দোস্তি করে আল্লাহ নবীকে দোয়া করিয়ে ছাড়ছেন। এরপর সালাবাতুল আনসারী পরে যখন যাকাত নিয়ে আসছেন, আল্লাহ নবী সেটা কবুল করলেন না। আল্লাহ নবী ইন্তেকালের পরেও দেখা গেল হযরতে আবু বকর, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় গিয়ে তৃতীয় খলিফায় যাওয়ার সময় ওই লোকটা তখন মারা গেল। সেই লোকটা মুনাফিক কাফির হয়ে মারা গেল শুধু সম্পদ পাওয়ার কারণে।
যে কথা আমি বলতেছিলাম, যে আয়াতটা আমি টেনে দিয়েছিলাম, আমি অল্পতে শেষ করে দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের যখন মৃত্যুর সময় হয়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে গেলেন কালেমা পড়ানোর জন্য, জয়া দেখলেন সেখানে কাফেররা দাঁড়িয়ে আছে, আবু জেহেল আর অন্য অন্য কাফেররা দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর পর যখন বলতেছেন, চাচা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, হে চাচা আপনি ঈমান আনয়ন করেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু আমি আল্লাহর কাছে চেয়ে নিব। কিন্তু চাচা যান, যখনই পড়তে যাবে তখনই পাশে থেকে কাফেররা বলে, ও আবু তালেব, তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে বাতিজার ধর্ম গ্রহণ করবা? এইবার একবার দুইবার তিনবার করতে করতে শেষ মুহূর্তে বললো, বাতিজারে আমি জানি তোমার ধর্ম সত্য, কিন্তু আমি যদি তোমার ধর্ম এখন গ্রহণ করি তখন মানুষ মনে করবে আমি মৃত্যুর ভয়ে কালেমা গ্রহণ করছি। কপাল পোড়া, হেদায়েত কপালে না থাকলে পাওয়া যায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যে হেদায়েত যদি কপালে না থাকে তাহলে পাওয়া সম্ভব না। হেদায়েত পাইতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে হবে। আল্লাহর রসুলের যত আদর্শ আছে সমস্ত আদর্শকে বুকে লালন করতে হবে। এই জন্য আমরা সবসময় কি করব, সমস্ত বুজুর্গ উলামায়ে কেরাম যারা আছে, মসজিদের ইমাম সাহেব যারা আছে, তাদের কাছে দিন শিখব। আমাদের দিন শিখার তো বয়স নয়, কর্ম করেন বাইরে সময় হয় না। শুক্রবার একটা দিন আছে জুমার দিন, যেটা তো একটা সময় আছে, আছে না? আমরা জুমার দিন যদি একটু আগে আসি, হুজুর যখন ওয়াজ করে ওই ওয়াজগুলো যদি আমরা শুনি, এখান থেকে কিছু কিছু যদি আমাদের ভিতরে রাখি তাহলে আমাদের এলিম অর্জন হয়ে গেল। আমি আর কথা দীর্ঘায়িত করব না।